আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। ইদানিং হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, এই রাজনীতির সাথে যে ইসলাম এবং ইসলামের সাথে যেই মানুষের যেই নানা ভক্ষ চক্কর, এটা দেখে অত্যন্ত কষ্ট পাচ্ছি। ভিতরে ক্ষত বিক্ষত হচ্ছে। সত্যিই আমরা দিন দিন ভিন্ন দিকে আমরা আসলে পতিত হচ্ছি। কোন এক জনক ব্যক্তি, তিনি নাকি পীর সাহেব, তিনি বলেছেন শুধুমাত্র কোরআন নাকি শুভঙ্করের ফাঁকি। হায় আল্লাহ, ওনাকে হেদায়েত দান করেন। তিনি নাকি কোন এক পীর সাহেব, তার কতজন মুরিদ আছে এটা আমার জানা নেই, আমি জানতেও চাই না। তার বাবা তার দাদা আসলে কি করতেন সেটা আমার জানার দরকার নেই। হয়তো ভালো করতেন, হয়তো অন্য কিছু করতেন, সেটা আমার জানার কোনো প্রয়োজনীয়তা নেই। তিনি কেমন পীর সাহেব সেটাও আমার জানার প্রয়োজনীয়তা নেই। তার কতটুকু এলেম আছে, কিংবা তিনি কতদূর পর্যন্ত পড়াশোনা করে তিনি এই পীর সাহেব হয়েছেন, বা কেমন বুজুর্গ ব্যক্তি, সেটাও আমার জানার দরকার নেই। কিন্তু তিনি যেটা বলেছেন সেইটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না। একজন সাধারণ মানুষ হিসাবে আমি এটাকে কোনো সময় সমর্থন করতে পারি না। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি পরিষ্কারভাবে বলছেন, আল্লাহ বলেন, এটি সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সূরা আল বাকারা আয়াত 2, পরিষ্কার করে লেখা আছে। এরপর বলছেন, আমি কোরআনে এমন কিছু অবতীর্ণ করিনি যা তোমার জন্য জীবন ধারণের বিষয় ব্যাখ্যা করে না। সূরা আল নাহল আয়াত 89। কি বলছে? পরিষ্কার বলছে, অর্থাৎ জীবন ধারণের সব কিছুই তিনি সেখানে ব্যাখ্যা করেছেন। এবং এই পবিত্র আল কোরআন, এটা একজন মানবের জীবন ব্যবস্থার জন্য সর্বোত্তম গ্রন্থ। দুনিয়ার বুকে সর্বোত্তম আপনার ধর্মগ্রন্থ এই আল কোরআন। এটা একেবারে পরিষ্কার, নিখুঁত, এখানে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। সেই পবিত্র আল কোরআন সম্পর্কে আপনি যখন বলেন শুধুমাত্র কোরআন শুভঙ্করের ফাঁকি, এইটা শোনার পরে আমার ভিতরের রক্ত টকবক করে। আপনাকে প্রশ্ন করতে আমার মন চাই, কোন জায়গায় থেকে আপনি এই এলেম শিক্ষা করেছেন? মহানবুল আলমিনের কাছে ফরিয়াদ করি, আপনাকে যাতে হেদায়েত দান করেন, আপনাদের মতো ব্যক্তিতে যাতে হেদায়েত দান করেন। আপনার পক্ষ নিয়ে যারা কথা বলছেন তাদেরকেও যাতে হেদায়েত দান করেন, এবং তারা যাতে আপনার পক্ষে বক্তব্য দেওয়ার আগে, কথা বলার আগে, তারা যাতে একটু হলেও একটু পড়াশোনা করেন, একটু জানার চেষ্টা করেন। হ্যাঁ, আপনি বলতে পারতেন কোরআনের বাহিরে নবী রাসূলদের যেই কথা, যে আদেশ উপদেশ, বাণী হাদিস যে সমস্ত রয়েছে, সেগুলাও আমাদেরকে জানা অপরিহার্য। এটা আপনি বলতে পারেন, অবশ্যই এটা বলতে পারেন, কিন্তু ওইটা আপনি কোনো সময় বলতে পারেন না। নাউজুবিল্লাহ, কোনো সময় আপনি বলতে পারেন না। কিন্তু দুঃখ হয়, বাংলাদেশের রাজনীতির যে পরিস্থিতি, এই রাজনীতির মধ্যে এই ধরনের কথাবার্তাও এখন পজিটিভ হয়ে যাচ্ছে। এক শ্রেণীর মানুষ তার পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে, আর এক শ্রেণীর মানুষ তার বিরোধিতা করছে। কিন্তু সত্য কি? সেই সত্যের পক্ষে দাঁড়ানো মানুষগুলো এখন অত্যন্ত ভীত হয়ে পড়েছে। বর্তমান বাংলাদেশে ইসলামকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে, আমার মনে হয় দুনিয়ার বুকে আর কোথাও এরকম রাজনীতি করা হয় না। তবে সর্বশেষ যাওয়ার আগে একটা কথা বলি, উনি কোথাকার পীর সাহেব, কতজন তার মুরিদ, তার দাদা বাবা কি, এটা আমার আসলে জানার ন্যূনতম কোনো ইচ্ছা নেই। যতটুকু জানি, কোন একজন ব্যক্তি লিগ্যাল নোটিশ তিনি দিয়েছেন, এটা জবাব কি হয় আমরা সেটা দেখতে চাই। তার প্রেক্ষিতে আমরা আবারও কথা বলবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।